পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা সফ। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১০৯তম সূরা। এর আগে সূরা তাবা তাগাবুন ও পরে সূরা জুমুয়া নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৬১ নং সূরা। এর আগে আছে সূরা মুমতাহিনা ও পরে সূরা জুমুয়া। মক্কা বিজয়ের আগে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ১৪, সূরা নং ৬১। এটি মাদানী সূরা। নামের রহস্য। সফ শব্দের অর্থ সারি, কাতার, অটল অবস্থা। ৪ নং আয়াতে আল্লাহর প্রিয়ভাজন যোদ্ধাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে যুদ্ধ করে। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা সফ। কথা দিয়ে কথা রাখার গুরুত্ব। মূসা আলাইহিস সালাম এর সঙ্গীদের মতো আচরণ না করার আদেশ। ঈসা আলাইহিস সালাম এর সঙ্গী বা হাওয়ারীদের মতো আচরণ করার নির্দেশ। সূরার শুরুতে এসেছে জিহাদের আলোচনা। প্রকৃতপক্ষে আল্লাহ সেসব লোককে ভালোবাসেন যারা তার পথে যুদ্ধ করার কথা দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে যুদ্ধ করে। সূরার শেষেও এসেছে জিহাদের আলোচনা। আর তোমরা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা মুমতাহিনা, যা শেষ করা হয়েছে আল্লাহর শত্রুদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। আর সূরা সফের শুরুতে ব্যাখ্যা করা হয়েছে সেই অন্তরঙ্গ সম্পর্ক থেকে মুক্তির উপায়, আর তা হলো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা ও জিহাদ। শানে নজুল। হিজরত করে মদিনায় আসার পর মুসলিমরা ভাবল মক্কার মুশরিকদের হাত থেকে বাঁচা গেছে, এবার বুঝি একটু শান্তি পাওয়া যাবে, নিরিবিলি আল্লাহর ইবাদত করা যাবে। তবে সেই ফুরসত আর পাওয়া যায়নি। মদিনায় আসতে না আসতেই যেতে হলো বদরের প্রান্তরে। মুশরিকরা গোহারা হারল, এক প্রকার নাকে খত দিয়ে কোনো রকমের জীবন নিয়ে পালিয়েছিল তারা। কিন্তু এর পরেও ওরা ফন্দি আঁটছিল কিভাবে মুসলিমদের চিরতরে খতম করে দেওয়া যায়। তাদের সেই চিন্তার পালে হাওয়া লাগায় মদিনার ইহুদিরা। সেই সাথে যোগ দেয় মুনাফিকরা, অর্থাৎ চারদিক থেকে বেঈমানরা সব একজোট। লক্ষ্য একটাই, মুসলিমদের টুটি চেপে ধরা। বেঁধে গেল বেঁধে গেল উহুদ যুদ্ধ। আর তখন মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু মুনাফিকের আসল চেহারা বেরিয়ে এলো। সবাই একজোট হয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চাইল। তবে আল্লাহ চাইলেন সকল জীবনাদর্শের উপরে ইসলাম জয়ী হবে। এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। সেই সাথে মুসলিমদেরকে কিছু নির্দেশনাও দেন। আল্লাহর রাস্তায় অটল থেকে যুদ্ধ করতে হবে, নিজেদের জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, আল্লাহ ও তার রাসূলের সাহায্যকারী হতে হবে। কোনোভাবেই মুনাফিকি করা যাবে না। সূরাটি শুরু হয় এই বক্তব্য দিয়ে, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। উহুদ যুদ্ধে মুনাফিকরা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে, সেই সাথে দুর্বল ঈমানের কিছু মুমিনও যুদ্ধের ব্যাপারে অনীহা দেখায়। সূরার কেন্দ্রবিন্দুতে সেই দিকটির আলোচনা করা হয়। এই সূরার শেষ দিকে আল্লাহ তাআলা মুমিনদেরকে একটি লাভজনক ব্যবসার পথ দেখান, আর সেটি হলো জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সূরা সফ মুসাব্বিহাত সূরাগুলোর একটি, যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর
রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, আমাকে কোরআন শিক্ষা দিন। তিনি বললেন, মুসাব্বিহাত থেকে ৩টি সূরা পাঠ করো। নিজে ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করার পর অন্যকে নসিহত করলে এর প্রভাব ইতিবাচক হয়। কথা কাজের ক্ষেত্রে দায়িত্বশীলতা। মুমিনের কথা কাজে মিল থাকবে শতভাগ। যেই সে মুখে বলবে একটা আর কাজে পরিণত করবে আরেকটা, এমনটা কখনো হতে পারে না। দায়িত্বহীনতার ক্ষেত্রে হুঁশিয়ারি। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ঘটনা তুলে ধরা হয়। তারা তাদের নবীর ব্যাপারে দায়িত্বশীল আচরণ না করায় আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিলেন। আল্লাহর সাহায্যের ওয়াদা। মুমিনরা যদি আল্লাহর রাস্তায় অটল থাকে, তাহলে আল্লাহ তাদেরকে দেবেন বিশাল পুরস্কার। পরকালে মুক্তির পাশাপাশি তারা দুনিয়ার বুকেও জয় লাভ করবে। আল্লাহর সাহায্যকারী হওয়ার আদেশ। ঈসা আলাইহিস সালাম ও তার নির্ভেজাল অনুসারীদের ঘটনা তুলে ধরা হয়, যারা তাদের নবীকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছিল। আল্লাহ তাআলা তাদের মতো নির্ভেজাল সাহায্যকারী হওয়ার আদেশ দিলেন। জিহাদ সহ সব ব্যাপারে কথা ও কাজের মিল থাকা জরুরি। রাসূলদের দাওয়াতের প্রতি কাফিরদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। একটি লাভজনক ব্যবসার খোঁজ দেওয়া হয়েছে। এই সূরার ৮ থেকে ৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের কথা ও মিথ্যা প্রচারণার জোরে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারীদের খারাপ লাগলেও আল্লাহ তার আলো পূর্ণ করে ছাড়বেন। তিনি তার বার্তা বাহককে সঠিক পথ নির্দেশনা ও জীবনাদর্শ দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল জীবনাদর্শের উপরে জয়ী করে দিতে পারেন। মুশরিকদের অপছন্দ হলেও হাল আমলের দিকে এবার একটু নজর দেওয়া যাক। মিডিয়ার গলা সবসময় সরগরম। গণতন্ত্রের বুলি, মানবাধিকার, মানুষে মানুষের সাম্য ইত্যাদি। এগুলো দিয়ে তারা দেখাতে চায় পশ্চিমা দর্শন, চিন্তা চেতনা কতটা উদার, কত চমৎকার তাদের জীবনাদর্শ। আর মুসলিমরা সব সময় উন্নয়ন বিরোধী, সেকেলে পশ্চাৎপদ। এছাড়া নানান প্রোপাগান্ডার মাধ্যমে যুগ যুগ ধরে তারা ইসলামোফোবিয়া তো ছড়িয়ে যাচ্ছেই, কিন্তু আল্লাহ তাআলা ইসলামের জীবনাদর্শকে বাকি সব কিছুর উপরে জয়ী দেখতে চান। তাই পশ্চিমা দর্শকদের প্রতি কোনো দুর্বলতা রাখা চলবে না, বরং ইসলামকে কিভাবে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে নিজের সর্বোচ্চটুকু বিনিয়োগ করতে হবে। এই সূরার ৫ নং আয়াতে মূসা আলাইহিস সালাম এর বিরোধিতা করে যারা তাকে কষ্ট দিচ্ছিল তাদের কথা উল্লেখ করে বলা হয়েছে, এরপর তারা যখন বাঁকা পথ ধরল, তখন আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিলেন। এই আয়াতটি নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে। যেসব লোক নিজেরা বাঁকা পথে চলতে চায়, তাদেরকে চাপ দিয়ে সঠিক পথে এনে দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ তাআলার নিয়ম নয়। যারা নিজেরা আল্লাহর নাফরমানি করার জন্য বদ্ধপরিকর, তাদেরকে আল্লাহ জোর করে হেদায়েতের পথে আনবেন না। এ থেকে স্পষ্ট হয়, কোনো ব্যক্তি বা জাতির গোমরাহির শুরুটা তারা নিজেরাই করে। অবশ্য যে লোক গোমরাহি পছন্দ করে, আল্লাহ তাদের জন্য গোমরাহির পথে চলার সুযোগ রেখে দেন। আবার কেউ যদি আল্লাহর আনুগত্য ও হিদায়াতের পথে চলার সিদ্ধান্ত নেয়, তাহলে আল্লাহ তাকে জোর করে গোমরাহি ও নাফরমানির দিকে ঠেলে দেন না। এখন নিজের দিকে একটু তাকান। আপনাকে কে বাধ্য করছে? আল্লাহর অবাধ্য করতে কেউ না, বরং আপনি নিজেই নিজেকে ওই পথে ঠেলে দিচ্ছেন। তাই এখন ফিরে আসার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে।
শুনছিলেন এক নজরে কোরআন সূরা সফ থেকে পড়ছিলাম। পরবর্তী ভিডিওতে সূরা জুমুয়া পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।